বাংলাদেশ ADF এদের নবগঠিত কমিটি এর আহ্বায়ক কামরুজ্জামান কায়সার এবং সদস্য সচিব সাদাত হোসেন বিপ্লবের নেতৃত্বে আংশিক কমিটি দেওয়া হয়েছে। দল থেকে অনুমোদিত হয়ে এটি প্রকাশ করা হয়েছে। তারা 2 সপ্তাহের মধ্যে পূর্ণ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেবে, এই শর্ত তাদেরকে দেওয়া হয়েছে। দুজনই অত্যন্ত মেধাবী কৃষিবিদ। তাদের নেতৃত্বে অ্যাসোসিয়েশনটি অত্যন্ত গতিশীল হবে এবং বাংলাদেশে একদিকে যেমন কৃষিবিদ যারা গবেষক আছেন, যারা একাডেমিশিয়ান আছেন, যারা এই কৃষি শিক্ষার সাথে সম্পর্কিত রয়েছেন এবং কৃষকদের স্বার্থ সংরক্ষণে তারা নিরলসভাবে কাজ করে যাবে। শুধু সংগঠন, দায়িত্ব এবং নেতৃত্ব নয়, তাদেরকে এই দেশের যে চালিকা শক্তি কৃষকরা, সেই কৃষকদের সম্পর্কে আরো বাস্তব, আরো প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা গবেষণা করে তারা দলকে এবং দেশকে তারা সমৃদ্ধ করবেন। তাদের গবেষণালব্ধ যে নতুন নতুন বিষয়গুলি তারা উপস্থাপন করবে। আল্লাহর রহমতে যদি বিএনপি জনগণের শুভেচ্ছা নিয়ে ক্ষমতায় আসে, রায় নিয়ে ক্ষমতায় আসে, এই এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তারা শুধুমাত্র, আমি আগেই বলেছি, সাংগঠনিক দায়িত্ব পালন করবে না, বরং এই দেশের অর্থনীতি, এই দেশের কর্মসংস্থান, এই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য তাদের ভূমিকা থাকবে অপরিসীম। আপনারা জানেন আজকে আমাদের জনসংখ্যা বৃদ্ধির চাপের কারণে আজকে রাসায়নিক সার ব্যবহার করতে হয়। এই রাসায়নিক সার ব্যবহারের জন্য আমাদের ভূমি অবক্ষয় হয়, স্বাস্থ্য ঝুঁকি থাকে এবং পরিবেশ দূষণ সৃষ্টি হয়। তো সেইখান থেকে নিরসন করে আপনার মাটির স্বাস্থ্য রক্ষা করা, জীবনকে সুস্থ রাখা এবং পরিবেশের ভারসাম্য সৃষ্টি করার জন্য, নিশ্চিত করার জন্য এদের মধ্যে থেকেই এমন বিজ্ঞানী, এমন গবেষক বের হবেন যাদের গবেষণালব্ধ তথ্য এবং ফলাফল এই জাতিকে একটি টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার নিশ্চয়তা দান করবে। এই বিশ্বাস, আমি বক্তব্য শেষ করি, সেই নিশ্চয়তা তারা দান করবেন। এটা গভীর বিশ্বাস। এরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যেমন মেধার ভিত্তিতে ভর্তি হয়েছে, তেমনি তারা যোগ্যতার সাথে সেখান থেকে উত্তীর্ণ হয়ে আজকে এই পেশার সাথে যুক্ত। তাদের কাছ থেকে জাতি অনেক কিছুই আশা করে। তাদের কাছ থেকে এই জাতি যেমন সুস্বাস্থ্য রক্ষার প্রত্যাশা করে, তেমনি আমাদের এই দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার যে পথ, সে পথও বাতলাবে এই এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন। বন্ধুরা আমার, আজকে আমাদের দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য পাওনা পায় না। তারা যে উৎপাদন করে, একবারে গ্রোয়ার যেখানে কৃষি উৎপাদন হয় সেখান থেকে কাছাকাছি মার্কেট, আপনারা যেমন ধরুন মোকামতলা মার্কেট, বগুড়ার মোকামতলায়, সেইখানে একটি বেগুনের কেজি 27 টাকা থেকে 40 টাকা এবং একটি শিমের কেজি 35 থেকে 40 টাকা। ওইটা যখন ঢাকায় আসে 4 গুণ 5 গুণ দাম বেড়ে যায়। এই যে আপনার ঘন ঘন হাত বদল, এই যে আপনার বিভিন্ন দুর্নীতি, চাঁদাবাজি এর মধ্যে যুক্ত থাকে বলেই এই যে 4 থেকে 5 গুণ দাম ঢাকায় কিনতে হয় অথবা কোনো বড় শহরে যেতে হয়। এগুলোর বিষয়ে কি করা যায়, কিভাবে এটা নিরসন করা যায়? উৎপাদিত কৃষককে তার উপযুক্ত দাম দিয়ে জনগণ যাতে কম দামে কৃষিপণ্য কিনতে পারে, সেই ব্যবস্থাও তাদেরকে করতে হবে, সেই দিকেও তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। বন্ধুরা, আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 17 বছর পর তিনি একটি গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বক্তব্য রেখেছেন
তার বক্তব্য এমন যেখানে কোনো পার্টিজান নেই, যেখানে কোনো দলীয়করণ নেই। তিনি অপরাধ যারা করেছেন, নির্যাতন যারা করেছে তাদের ব্যাপারে বলেছেন যে সেটা আইনসঙ্গতভাবে তাদের বিচার হোক এবং সেটি আইনসঙ্গতভাবে হবে। তিনি তার রাজনৈতিক কর্তৃপক্ষকে ধ্বংস কামনা করেননি। তার বক্তব্যের সারাটা জুড়ে আমরা বিশ্লেষণ করলে দেখব সেখানে শুধু ঐক্যের সুর রয়েছে। এই ঐক্যের সুর গোটা জাতিকে, এই দেশের অভিযান সমাজ, এই দেশের সিভিল সোসাইটি, সাধারণ মানুষ সবাইকে অত্যন্ত এই বিষয়ে যে দিক নির্দেশনা বা শিক্ষার অনুকরণীয় অনেক তথ্য, অনেক উপকরণ তার বক্তব্য থেকে পেয়েছি। সুতরাং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন তারা এই যে তার বক্তব্য এবং বিএনপির যে 31 দফা কর্মসূচি, সেখানে কৃষি নিয়ে যে বক্তব্য, যে ভিশন দেওয়া আছে, তারা সেইটির উপর কাজ করবে। সেইটির উপর কাজ করে এমন একটি পলিসি নির্ধারণ করবে, নীতিমালা নির্ধারণ করবে, যাতে এই দেশের কৃষক সমাজ, এই দেশের কৃষি গবেষক, বিজ্ঞানী থেকে শুরু করে সর্বোপরি জনগণ উপকৃত হয়, জনগণ লাভবান হয়। সেই কাজটি করবেন, সেই প্রেরণা, সেই দিক নির্দেশনা আমাদের পার্টি চেয়ারম্যান দিয়েছে বন্ধুরা আমার। তাই আমি বেশি কথা বলতে চাই না। আমি আজকে কামরুজ্জামান কায়সার এবং সাদাত হোসেন বিপ্লব তাদের নেতৃত্বে এই এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ তারা অত্যন্ত যোগ্যতার সাথে এই সংগঠনটি গড়ে তুলবে। তারা কোনো ধরনের, তাদের নেতৃত্বের উপর প্রত্যেকেরই আস্থা আছে। এদের সবাইকে আমরা চিনি, অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত ভালো মানুষ, এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে মেধা দিয়ে এবং সবাইকে সাথে নিয়ে তারা একটি সুন্দর সংগঠন গড়ে তুলবে। এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।